করছি, আপনারা শব্দটা শুনে বুঝতে পারছেন। এখনো কিন্তু বেশ গরম, দেখুন ভেতর থেকে পুরো একদম ঠাসা, আর কত সুন্দরভাবে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। আজ আমি বানাবো কড়াইশুঁটি দিয়ে খাস্তা কচুরি। কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে আমাদের অনেক সময় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে পুরটা ফেটে বেরিয়ে যায়। সেই কারণে কিন্তু আমরা অনেকেই বাড়িতে একদম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানাতে পারি না। তবে আমি আজকে দেখিয়ে দেবো সেই সিক্রেট টিপসটা, যেটা ফলো করলে আপনারা কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে কিন্তু কোনোভাবেই আর ব্যর্থ হবেন না, কোনোভাবে পুরটা ফেটে বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন আমার আজকের এই কড়াইশুঁটির খাস্তা কচুরি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কড়াইশুঁটির খাস্তা কচুরি বানিয়ে নেবার জন্য আমি এখানে একটা বাটি মাপ করে 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আর নিয়েছি 5-6টা মতো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যার মতো করে বুঝে তারপর নেবেন। এবার সব কিছু মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি, আর এর সাথে অল্প কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেবো। যদি আপনারা ধনেপাতা খেতে পছন্দ করেন তো দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার খুব সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম মিহি করে বেটে নিয়েছি, অল্প কিছুটা জল দিতে হয়েছে, তবে কিন্তু এটা সুন্দরভাবে বাটা গেছে। বাটার পরেও যদি গোটা গোটা অংশ থাকে তো আপনারা হাত দিয়ে কিন্তু সেই গোটা গোটা অংশগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কড়ার মধ্যে 2 চামচ মতো বেসন একটু ড্রাই রোস্ট করে নেব। একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে এই বেসনের যে একটা আলাদা রকম গন্ধ থাকে সেই গন্ধটা কাটিয়ে নিতে হবে। তবে কোনোভাবেই যাতে না বেসনটা পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বেসনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তখন নিয়ে নেব, তার জন্য একটা কড়ার মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চিমটে মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, এটা আপনারা দিতেও পারেন বা নাও পারেন। আর দিয়ে দেবো সামান্য 1 চিমটে মতো হিং। হিংটা দিলে কিন্তু কচুরির স্বাদ দুর্দান্ত হয়, হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এই মিশ্রণটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা বেশ ঠিকঠাক আসবে না। এই পুরটার স্বাদ হবে একদম ঝাল, মিষ্টি, নুন সব কিছু একদম ঠিকঠাক থাকতে হবে, তবে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। তো চিনিটাও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু এখনও অনেকটা ঘন করে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে মিশ্রণটা কিন্তু অনেকটাই আগের চাইতে ঘন করে নিয়েছি। এখনও কিন্তু আরও কিছুটা শুকনো করে নিতে হবে। বেসনটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা আমার এখানে কাজে লাগবে। আমি ওই বেসনটার মধ্যে থেকে 1 চামচ মতো বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ, এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। অনেক সময় কচুরি বানাতে গেলে আমাদের কিন্তু কচুরি বেলার সময় ফেটে বেরিয়ে যায়। তো আপনারা কিন্তু এভাবে অল্প কিছুটা যদি বেসন দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আর পুরটা বেরিয়ে যাবার ভয় থাকবে না। এই সিক্রেট টিপসটা আপনারা ফলো করে কিন্তু বাড়িতে কচুরি বানিয়ে দেখতে পারেন। তবে যদিও আমি আজকে খাস্তা কচুরি বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে যাবার কোনো ভয় নেই। তবুও অল্প কিছুটা বেসন আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে পুরটা অনেক সুন্দর শক্ত শক্ত মতো হয়ে যায়। তো পুরটা দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু শুকনো হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা নামিয়ে অল্প কিছুটা ঠান্ডা করে নেব। তো যেহেতু আমি খাস্তা কচুরি বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দাটা আমি 150 গ্রাম মতো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল। আমি এখানে প্রায় 3 চামচ মতো সাদা তেল নিয়েছি। এখানে একটু ময়ানটা বেশি করে দিতে হবে, তবেই কিন্তু কচুরিগুলো একদম সুন্দর দোকানের মতো খাস্তা তৈরি করতে পারবেন। তো এবার সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ময়ানটা দেখুন এমন করে দিতে হবে যাতে ময়দাটা একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে। আমার ময়ানটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার
নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। খুব শক্ত করেও মাখবো না, আবার খুব বেশি নরম করেও কিন্তু মাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কচুরিগুলো কিন্তু কোনোভাবেই খাস্তা করে বানানো যাবে না। ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন, খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এর উপরে আমি অল্প কিছুটা তেল মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি অল্প কিছুটা তেল এভাবে ওপর থেকে বুলিয়ে দিচ্ছি। তারপর ময়দাটা ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যেহেতু আজকে খাস্তা কচুরি বানাবো, তাই কিন্তু আমার এখানে বেলার কোনো ঝামেলা নেই। খুব সহজেই এই কচুরিগুলো বানিয়ে নেওয়া যায়। তো লেচিগুলো সবার ফার্স্টে আমি কেটে নিচ্ছি। এবার একটা লেচি হাত দিয়ে এভাবে পাকিয়ে নেব। তারপর এভাবে একটা বাটির মতো করে নিতে হবে। এবার পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে এখানে ব্যবহার করতে হবে, তা না হলে কচুরি কোনোভাবেই খাস্তা তৈরি করতে পারবেন না। এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পুর একটু বেশি করে দিতে, তবে কচুরিগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপর মুখটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে মুখটা কিন্তু মুড়িয়ে নিচ্ছি, না হলে ভাজার সময় বেরিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো দেখুন, আমি মুখটা একদম ভালো করে আটকে দিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু হবে। তো একইভাবে আরেকটার মধ্যেও আমি অল্প কিছুটা পুর দিয়ে দিয়েছি। তারপর মুখটা ভালো করে মুড়ে নিতে হবে। মুখটা যদি ভালো করে না মোড়া হয়, তাহলে কিন্তু ভাজার সময় মুখের ভাঁজটা খুলে যাবে। তারপর তেলের মধ্যে পুরটা বেরিয়ে আসবে, কচুরিটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। সেই জন্য মুখটা বারবার বলছি খুব ভালো করে মুড়ে নেবেন, যাতে কোনোভাবেই খুলে যেতে না পারে। তো আমি খুব ভালো করে মুখটা দেখুন মুড়ে নিয়েছি। দিয়ে হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা মতো করে তৈরি করে নিচ্ছি। একই রকম করে কিন্তু আমি সবগুলোই প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। সব কচুরিগুলো ভালো করে বানিয়ে নিয়েছি। দেখুন, মুখগুলো সুন্দরভাবে কিন্তু জুড়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি আগের থেকে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তেল কিন্তু আমার এখানে হালকা গরম হয়ে গেছে। এই খাস্তা কচুরিগুলো ভাজার সময় তেল কিন্তু হালকা গরম অবস্থায় এই কচুরিগুলো দিতে হবে। আর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে, তবেই কিন্তু কচুরিগুলো একদম সুন্দরভাবে খাস্তা হবে। আর যদি একদম গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এগুলো ভাজা হয়, তাহলে কিন্তু কোনোভাবেই খাস্তা হবে না। দেওয়া মাত্রই ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা খেতে একদম ভালো লাগবে না। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কচুরিগুলো আমি প্রায় 7 মিনিট মতো গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে ভেজে দিয়েছি। এখন দেখুন কচুরিগুলো কতটা ফুলে উঠেছে, আর অনেকটা কিন্তু ভাজাও হয়ে গেছে। এখনও অল্প কিছুটা ভাজা হতে বাকি আছে, যেহেতু কালারটা এখনও লাল লাল হয়নি। তো এখন কিন্তু কচুরিগুলো অনেকটা হালকা হয়ে ওপরের দিকে ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কচুরিগুলো সুন্দর একটা কালার এসে গেছে। এর চাইতে বেশি আর ভাজবো না। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন কচুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর একটা কচুরিরও কিন্তু পুর ফেটে বাইরে বেরিয়ে যায়নি। আমি সুন্দর করে তেলটা ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কড়াইশুঁটির খাস্তা কচুরি কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কত সুন্দরভাবে হয়েছে তা আপনাদেরকে আমি শব্দটা শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছিল, আশা করছি আপনারা শব্দটা শুনে বুঝতে পারছেন। এখনও কিন্তু বেশ গরম, আর এগুলো আপনারা গরম থাকা অবস্থায় টমেটো সসের সঙ্গে বা যে কোনো প্রকার তেঁতুলের চাটনির সঙ্গেও খেতে পারেন, বা শুধু শুধুও খেতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দেখুন ভেতর থেকে পুরো একদম ঠাসা আর কত সুন্দরভাবে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কড়াইশুঁটির খাস্তা কচুরি বানানো কতটা সহজ, কত সহজে আপনারাও দোকানের মতো খাস্তা কচুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কিছু টিপস ফলো করলে কিন্তু আপনাদেরও কোনো রকম ঝামেলা ছাড়াই দোকানের মতো খাস্তা কচুরি বাড়িতে বানিয়ে নেওয়া সম্ভব হবে। তাহলে আমার আজকের এই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।